ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমাকে বলেন, এ উম্মে সালমা রে, আমি সারা জীবনের জন্য তুই এবং তোর সন্তানকে আমি দায়িত্ব নিতে চাই। আমি তোমাকে বিবাহর প্রস্তাব দিলাম। উম্মে সালমা ডাক দিয়া বলেন, ও নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার স্বামী আমাকে অধিক ভালোবাসতো, অধিক মায়া করতো, অধিক স্নেহ করতো। আমি বেশি বেশি অভিমান করি। নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যদি আপনাকে বিবাহ করি, আমি যদি আপনার প্রস্তাবে রাজি হই, আপনার সাথেও আমি অভিমান করব, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে গো নবী। এর চাইতে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই ভালো। আমি রাজি হইতে পারলাম না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ উম্মে সালমা, তুমি যা পারো অভিমান কইরো, কোনো অসুবিধা নাই। উম্মে সালমা ডাক দিয়া বলে, আল্লাহ নবী গো, ও বিশ্ব নবী, তাও আমি রাজি হইতে পারবো না। আল্লাহ নবী বলেন, কেন তুমি রাজি হইতে পারবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী গো, আবু সালমার একজন সন্তান রয়েছে। আমি জানি কেউ যদি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী বিয়া করে, তার সন্তান যদি প্রথম পক্ষের সন্তান থাকে, তাহলে দ্বিতীয় পক্ষ গ্রহণ করে না। কিন্তু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু সালমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যদি আবু সালমার সন্তানকে রেখে আমি একা একা আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, ওই সন্তানটা কই যাবে, কার কাছে যাবে, কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় পড়বে? আমি তো টেনশনে পড়ে যাব। আর কিয়ামতের কঠিন ময়দানে আবু সালমা যখন আমাকে প্রশ্ন করবে, এ উম্মে সালমা, তুমি ভালো স্বামী পাইয়া আমার সন্তানকে ভুলে গেলা, আমার সন্তানকে ফেলে তুমি বিশ্ব নবীকে বিবাহ করে নিলা, তখন আমার আবু সালমার কাছে আমি কি জবাব দিব? না গো নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মে সালমা রে, আমি কথা দিলাম, আমি তো খায়েশাতের জন্য বিবাহ করি না, আমি তো সুন্দরের জন্য বিবাহ করি না। আমি যদি তোমাকে বিবাহ না করিয়া তোমার দেখভাল রাখি, তোমাকে দেখাশোনা করি, তাহলে আরবের দুষ্ট লোকেরা আমার উপরে খারাপ মন্তব্য করবে, তোমার উপরেও খারাপ মন্তব্য করবে। আর যদি আমি তোমাকে বিবাহ করিয়া তোমার দায়িত্ব নেই, তাহলে কেউ তোমাকে এবং আমাকে খারাপ মন্তব্য করতে পারবে না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য একটাই হলো, তোমার এবং তোমার সন্তানের দায়িত্ব নেওয়া। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হওয়ার কত মর্যাদা তোমরা জানেন। একটা ঘটনা মনে পড়ছে, কইলিতাম নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক স্বামী তার স্ত্রী আঙ্গুল দইরা দইরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বহস করতেছেন, কে দামি? আমি বেশি দামি না আয়েশা দামি? আয়েশা বলে আমি দামি। ফাতেমা বলে আমি ফাতেমা দামি, কারণ আমার বাবা জান বলেছেন আমি হলাম আমার বাবা জানের কলিজার টুকরা, আমি হলাম সবচেয়ে বেশি দামি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি হব ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমি ফাতেমা হব জান্নাতের সরদারনি। আয়েশা বলে না না, তোমার সম্মান বেশি না, আমার সম্মান বেশি। এখনই তোমার বহস শেষ হয়ে যাবে। আমি যখন তোমাকে এই ঘটনাটা শোনাবো, এখনই তোমার বহস এই জায়গায় শেষ হয়ে যাবে। আয়েশা ডাক দিয়া বলে, ফাতেমা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে আঙ্গুলের হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন জান্নাতে প্রবেশ করব, তুমি যখন জান্নাতে প্রবেশ করবা, আলীর আঙ্গুলে দইরা দইরা তুমি জান্নাতে প্রবেশ করবা। কিন্তু আমি আয়েশা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন বানাইছেন, উনাকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যিনাকে রহমত মারে রে আবু সালমা,
তুমি আমাকে কথা দাও, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তুমি আর অন্য কোনো স্ত্রী গ্রহণ করবা না। আল্লাহু আকবার। মহিলারা এরা এইরকমই, তারা স্বামীর বাগ, ভালোবাসার বাগ বসাইতে চায় না। এমনকি তারা দুনিয়া জীবিত থাকতে তো দিবেই না, এমনকি তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও স্বামী যেন অন্য কোনো বিবাহ না করে, স্বামীর প্রতি এত ভালোবাসা মহব্বত। আল্লাহু আকবার। মুসলমান কথা দাও গো, ওয়াদা করো, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তুমি আর কোনো দিন অন্য স্ত্রী গ্রহণ করবা না। আল্লাহু আকবার। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ উম্মে সালমা, কথা দিলাম আমি আর জীবনে কোনো দিন অন্য কোনো স্ত্রী গ্রহণ করব না। এবার উম্মে সালমা ডাক দিয়া বলে, এ আবু সালমা, আবু সালমা রে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আপনি বিবাহ করবেন না ঠিক, কিন্তু আবু সালমা তুমি জানিয়ে রাখো, যদি তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি উম্মে সালমা কথা দিলাম জীবনে আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের স্ত্রী, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই দোয়া করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে আমার চাইতে উত্তম একজন স্বামী দান করে। সুবহানাল্লাহ। এ আবু সালমা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আর আপনি যেন একসাথে আপনার আঙ্গুল ধরে ধরে আমি জান্নাতে যাইতে পারি, এই কারণে আমি বলেছি গো আবু সালমা, তুমি আর জীবনে অন্য কোনো স্ত্রী গ্রহণ করিও না, আমিও আর কোনো স্ত্রী গ্রহণ করব না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, যেই দেশের মধ্যে আমার নবী নাই গো ওই দেশে আর আমরা থাকবো না। আবু সালমা এবং উম্মে সালমা তার একটা ছেলে সন্তান নিয়ে মদিনায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আবু সালমার গোষ্ঠীর লোক ডাক দিয়া বলে, এ আবু সালমা রে, তুমি মদিনায় যাও, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর সন্তান, আমাদের গোষ্ঠীর ছেলে তোমার সন্তানকে নিয়ে যাইতে পারবে না, কারণ বড় হলে এই সন্তানটা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের লোক হবে, তোমরা এই সন্তানকে নিয়ে যাইতে পারবা না, তুমি মদিনায় যাও, আমার কোনো আপত্তি নাই। তাদের মতলব হলো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে অত্যন্ত ভালোবাসেন, বেশি মহব্বত করেন। যদি তারা আবু সালমার সন্তানকে আটকায়া দেয় তাহলে আবু সালমা মদিনা আর যাবে না। কিছুক্ষণ পর দেখা যায় তার শ্বশুর বাড়ির লোক উম্মে সালমাকেও নেওয়ার জন্য আসলো। এ আবু সালমা রে, তুমি মদিনায় যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর কন্যা, আমাদের গোষ্ঠীর মেয়েকে নিয়ে তুমি মদিনা শরীফে যাইতে পারবা না, তুমি আমাদের গোষ্ঠীর কন্যাকে রেখে যাইতে হবে। আবু সালমা ডাক দিয়া বলে, এ আমার গোষ্ঠীর লোক জানিয়ে রাখো, আমার সন্তানকে আমি অধিক ভালোবাসি। এ আমার শ্বশুর বাড়ির লোক তোমরা জানিয়ে রাখো, আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তোমরা জানিয়ে রাখো আমার স্ত্রী এবং সন্তান চাইতে আমি আবু সালমা হাজার হাজার গুণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসি। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনায় চলে গেলেন।
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ও নবী গো, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গো, আমার সন্তান আমার স্ত্রীকে রাখিয়া আপনার ভালোবাসায় মহব্বতে আমি চলে আসলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কথাগুলা শুনে চোখের পানি জর জর করে পালাইতেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আবু সালমার মনে তো কষ্ট ছিল, সে তো পুত্র সন্তান রাখিয়া তার স্ত্রীকে রাখিয়া মদিনায় একা একা চলে আসলো, তার ভিতরে তো কষ্ট ভরা। কিন্তু আশ্চর্যের বিষয় আবু সালমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু সালমাকে দেখে আবু সালমা মুস্কি মুস্কি হাসে। এ আবু সালমা রে, তুমি মুস্কি মুস্কি হাসতেছ কারণ কি? আবু সালমা ডাক দিয়ে বলে, ও মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার মনে কষ্ট ছিল গো নবী, আমার মনে পুত্র হারার কষ্ট ছিল, স্ত্রী হারার কষ্ট ছিল। কিন্তু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারা মোবারক যখন দেখলাম, আমার সারা জীবনের যত অতীতে যত কষ্ট ছিল এক মুহূর্তের জন্য আমি সব ভুলে গেছি। এদিকে দেখা যায় উম্মে সালমা না খাইতে খাইতে শুকায়া কাঠ হইয়া যাইতেছে। তার সন্তানও তার শ্বশুর বাড়ির লোকের কাছে, সন্তানটাও আলাদাভাবে থাকতেছে, সেও শুকায়া শুকায়া কাঠ হয়ে যাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই আবু সালমার গোষ্ঠীর লোক এবং উম্মে সালমার গোষ্ঠীর লোকের ভিতরে তাদের মনের মধ্যে একটু নরম বানাই দিলেন, মায়া দিলেন, মহব্বত দিলেন, যে তারা তো না খাইতে খাইতে মারা যাবে, এর চেয়ে ভালো তাদেরকে মদিনায় পাঠায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন তাদের মনের মধ্যে এটা রহম করলেন। তখন উম্মে সালমা এবং আবু সালমার স্ত্রী তার সন্তানকে তারা একত্রিত করিয়ে দিল, মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। উম্মে সালমা মদিনায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। পথের মধ্যে যান আর মনে মনে ভাবতেছেন, এতদিন পর স্বামীর তার সাথে সাক্ষাৎ করব। মনে মনে দুইটা খুশি, একটা হলো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা হবে, আরেকটা মনে আনন্দ হলো আমার স্বামী আবু সালমার সাথে সাক্ষাৎ করব। ওই দুইটা খুশি নিয়ে মদিনা শরীফের দিকে যাইতেছেন আর মনে মনে মনকে প্রশ্ন করেন, আবু সালমার সাথে যাই আমি খুনটুসি করব, তার চোখের মধ্যে আন্দি দিব, পিছন দিক থেকে নাম জিজ্ঞাসা করব, কেটা আসছে বলো। এইভাবে আনন্দ মুহূর্তগুলা যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন। কিন্তু কে জানে গো, যখন মদিনা শরীফের মধ্যে উম্মে সালমা পা রাখলেন, সাথে সাথে একজন ঘোষক আওয়াজ দিয়ে বলল, তোমরা খাড়া গো, মদিনার মধ্যে আবু সালমা নামে একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তোমরা আসো সবাই, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। উম্মে সালমা ডাক দিয়ে বলে, আবু সালমা? কোন আবু সালমা? ঘোষক দাঁড়াও রে, বলো কোন আবু সালমা? ঘোষক ডাক দিয়ে বলে, ওই আবু সালমা, যে আবু সালমা কিছুদিন আগে মক্কা নগরীতে হিজরত করে মদিনায় আসলো, স্ত্রী ছাড়িয়া সন্তান ছাড়িয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসিয়া মদিনায় আসলো, ওই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। উম্মে সালমার কান্নার আওয়াজ বেড়ে গেল, এক পা আগায় আর এক পায়ে পিছনে যায়। না না, বিশ্বাস করি না গো, উনি কিছুভাবে আমার আবু সালমা হতে পারে না, অন্য আবু সালমা হবে। এভাবে কান্না করতে করতে আবু সালমার
আবু সালমার লাশের সামনে চলে গেল, ছায়া ছাইয়া দেখলো সত্যি সত্যি আবু সালমা কাঠ গড়ার মধ্যে শুয়ে আছে। আবু সালমা রে, দেখো দেখো আমি মদিনায় চলে আসছি গো। ও আবু সালমা রে, আমি বিশ্বাস করি না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। আমি আসার সংবাদ শুনে হয়তো তুমি আমাকে মজাক করার জন্য, আমার সাথে মজা করার জন্য, আমাকে খুশি করার জন্য তুমি এভাবে মরার বান ধরেছ। আমি বিশ্বাস করি না। রে আবু সালমা, তাকায়া দেখ, তোমার সন্তান তোমার সাথে দেখা করার জন্য আসছে। চোখের পানি জোর জোর করে ফেলায়, আর উম্মে সালমা চিৎকার করে কান্না করে, এ আবু সালমা, এই মদিনা শরীফের মধ্যে আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই। কার কাছে আমি যাব, কার কাছে আমি থাকবো, কোথায় আমি খাবো, কোথায় আমি পড়বো? চিৎকার করে কান্না করতে থাকে। সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং সাহাবায়ে কেরামগণ এই করুণ দৃশ্য দেখে সবাই চোখের পানি ঝর ঝর করে পালায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মে সালমা, কান্দিস না রে, সারা জীবনের জন্য তুই এবং তোর সন্তানের জিম্মাদার হয়ে গেলাম। আবু সালমার জানাজা দেওয়া হয়ে গেল। জানাজা দেওয়ার পর কবরস্থ করা হলো। ইদ্দত, উম্মে সালমার ইদ্দত শেষ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমার দরবারে গেলেন। এ উম্মে সালমা, আমি তোমার কাছে আসছি একটা প্রস্তাব নিয়ে। কি গো নবীজি, কি প্রস্তাব? ও নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি প্রস্তাব নিয়ে আসছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মে সালমা, আমি তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। স্বামীর দোয়া কবুল হইছেনি? স্বামী দোয়া করে গেছিল যে, উম্মে সালমা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার চাইতে আরও উত্তম স্বামী দিবে। স্বামীর দোয়া কবুল হয়ে যায়। কিন্তু বর্তমান জামানার মহিলাগণ যারা স্বামীকে স্নেহ করে না, মায়া করে না, স্বামীর কথা শুনতে পারে না, বরঞ্চ স্বামী যদি ঘর থেকে বাইর হয়, তারা দোয়া করে যে এটা টাটা করে মরে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কত ভালোবাসা ছিল, নবীদের মধ্যে কত ভালোবাসা ছিল। ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমাকে বলেন, এ উম্মে সালমা রে, আমি সারা জীবনের জন্য তুই এবং তোর সন্তানকে আমি দায়িত্ব নিতে চাই। আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। উম্মে সালমা ডাক দিয়া বলেন, ও নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার স্বামী আমাকে অধিক ভালোবাসতো, অধিক মায়া করতো, অধিক স্নেহ করতো। আমি বেশি বেশি অভিমান করি। ও নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যদি আপনাকে বিবাহ করি, আমি যদি আপনার প্রস্তাবে রাজি হই, আপনার সাথেও আমি অভিমান করব, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে গো নবী। এর চাইতে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই ভালো। আমি রাজি হইতে পারলাম না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ উম্মে সালমা, তুমি যা পারো অভিমান কইরো, কোনো অসুবিধা নাই। উম্মে সালমা ডাক দিয়া বলে, আল্লাহ নবী গো, ও বিশ্ব নবী, তাও আমি রাজি হইতে পারবো না। আল্লাহ নবী বলেন, কেন তুমি রাজি হইতে পারবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী গো, আবু সালমার একজন সন্তান রয়েছে। আমি জানি কেউ যদি প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী বিয়া করে, তার সন্তান যদি প্রথম পক্ষের সন্তান থাকে, তাহলে দ্বিতীয় পক্ষ গ্রহণ করে না। কিন্তু নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন আবু সালমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যদি আবু সালমার সন্তানকে রেখে আমি একা একা আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, ওই সন্তানটা কই যাবে, কার কাছে যাবে, কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় পড়বে? আমি তো টেনশনে পড়ে যাব। আর কিয়ামতের কঠিন ময়দানে আবু সালমা যখন আমাকে প্রশ্ন করবে, এ উম্মে সালমা, তুমি ভালো স্বামী পাইয়া আমার সন্তানকে ভুলে গেলা, আমার সন্তানকে ফেলে তুমি বিশ্ব নবীকে বিবাহ করে নিলা, তখন আমার আবু সালমার কাছে আমি কি জবাব দিব? না গো নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মে সালমা রে, আমি কথা দিলাম, আমি তো খায়েশাতের জন্য বিবাহ করি না, আমি তো সুন্দরের জন্য বিবাহ করি না। আমি যদি তোমাকে বিবাহ না করিয়া তোমার দেখভাল রাখি, তোমাকে দেখাশোনা করি, তাহলে আরবের দুষ্ট লোকেরা আমার উপরে খারাপ মন্তব্য করবে, তোমার উপরেও খারাপ মন্তব্য করবে। আর যদি আমি তোমাকে বিবাহ করিয়া তোমার দায়িত্ব নেই, তাহলে কেউ তোমাকে এবং আমাকে খারাপ মন্তব্য করতে পারবে না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য একটাই হলো তোমার এবং তোমার সন্তানের দায়িত্ব নেওয়া। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হওয়ার কত মর্যাদা তোমরা জানেন। একটা ঘটনা মনে পড়ছে, কই দিতাম নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক স্বামী তার স্ত্রী আঙ্গুল দইরা দইরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বহস করতেছেন, কে দামি? আমি বেশি দামি না আয়েশা দামি? আয়েশা বলে আমি দামি। ফাতেমা বলে আমি ফাতেমা দামি, কারণ আমার বাবা জান বলেছেন আমি হলাম আমার বাবা জানের কলিজার টুকরা, আমি হলাম সবচেয়ে বেশি দামি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি হব ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমি ফাতেমা হব জান্নাতের সরদারনি। আয়েশা বলে না না, তোমার সম্মান বেশি না, আমার সম্মান বেশি। এখনই তোমার বহস শেষ হয়ে যাবে। আমি যখন তোমাকে এই ঘটনাটা শোনাবো, এখনই তোমার বহস এই জায়গায় শেষ হয়ে যাবে। আয়েশা ডাক দিয়া বলে, ফাতেমা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে আঙ্গুলের হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন জান্নাতে প্রবেশ করব, তুমি যখন জান্নাতে প্রবেশ করবা, আলীর আঙ্গুলে দইরা দইরা তুমি জান্নাতে প্রবেশ করবা। কিন্তু আমি আয়েশা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন বানাইছেন, উনাকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যিনাকে রাহমাতুল লিল আলামিন বানাইছেন, সমগ্র জাহানের সর্দার, নবীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, সমগ্র জাহানের সম্মানী লোক, ওই ব্যক্তির সাথে কিয়ামতের কঠিন ময়দানে আমি আঙ্গুল ধরে ধরে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এখন বলেন তো কে দামি? আয়েশা ফাতেমা ডাক দিয়ে বলে, আরে এই সব তো, এই সম্মান তো আমার নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত সম্মান, এত ইজ্জত, এত ভালোবাসতেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাহাবায়ে কেরামদের কত ভালোবাসা ছিল। স্ত্রীকে ছাড়িয়া, মাতা পিতাকে ছাড়িয়া, সন্তানকে ছাড়িয়া, দুনিয়ার সমস্ত মায়া ভালোবাসাকে ছেড়ে বিশ্বনবীর জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু বর্তমান জামানায় আমরা আর্জেন্টিনাকে ছাড়তে পারি না, আমরা ব্রাজিলের ভালোবাসা ছাড়তে পারি না, আমরা ফিফার ভালোবাসা ছাড়তে পারি না, বার্সেলোনার ভালোবাসা আমরা ছাড়তে পারি না। দুনিয়ার মধ্যে ফুটবলের ভালোবাসা, জার্সির ভালোবাসা, পতাকার ভালোবাসা আমরা ছাড়তে পারি না। আমরা হলাম মুসলমান, আমাদের ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন দুনিয়ার সমগ্র মাখলুকাতের চাইতে। ঘটনার মধ্যে বলা হয়, কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ রব্বুল আলামিন
আলামিন দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সবচেয়ে সম্মান এবং ইজ্জত দিয়েছেন। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানী বানান নাই, ইজ্জত দেন নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর জাতি বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো সম্মানিত ইজ্জত মর্যাদা দান করেছেন, কিন্তু আমি আপনি নাইজেরিয়া এবং আলজেরিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ওইগুলার ভালোবাসা আমরা ছাড়তে পারি নাই। আমি আপনি কি রকম মুসলমান, যেই মুসলমান হইলাম কুরবানির দিন আসলে গরু খাওয়া মুসলমান। আমি আপনি গরুর হাড্ডি খাইতে পারি কেমনে, মাথা কেমনে খাইতে পারি, গরুর ক্যালসিয়ামটা কীভাবে খাইতে পারি, নলিটা কীভাবে খাইতে পারি, চামড়াটারে কীভাবে বানানো যায়, গরুর বিচিটারে কীভাবে পাক করে খাওয়া যায়, এগুলা নইয়া আমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, নষ্টামি আমরা করি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যে প্রকৃত ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, যেই ভালোবাসা নবীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনদের জন্য সাহাবায়ে কেরামগণ তাদের জান পর্যন্ত দিয়ে দিতেন। এরকম একজন সাহাবী ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে, আল্লাহ নবী নাই, উহুদের ময়দানে নবী নাই, উহুদের চতুর্দিকের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নাই। এই সংবাদ পৌঁছে গেল, সাহাবায়ে কেরামগণ অশৃঙ্খল হয়ে গেলেন, এলোমেলো হয়ে গেলেন। এই সময় কারা জানি শুনতেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ আসলো, নবী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছেন, একদিন মাত্র হয় নাই, সবে মাত্র বাসর করে গেছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসল করার জন্য গেছেন। কিন্তু হঠাৎ যখন শুনলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আসলো, নবী দুনিয়ার থেকে নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রেডি হয়ে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। পিছন দিক দিয়া তার স্ত্রী কান্দে, ডাকে আর ডাকে, ও আমার প্রাণের স্বামী, তুমি কোথায় যাও? জীবনে একবার হলো আমাকে দেখা দিয়া দাও, আমি তো কিয়ামতের কঠিন ময়দানে আমি যাতে করে আপনাকে চিনতে পারি, আমাকে একবার দেখা দিয়া দাও। হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী রে, সময় নাই, সময় নাই, আর দেখা করার মতো সময় নাই। আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আর সময় নাই। উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, একে একে কাফের বেঈমানদেরকে কাটতেছেন, কচু কাটা কাটতেছেন। এক সময় কাফের বেঈমানদের বীরের মধ্যে পড়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, জিহাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করার জন্য বললেন, যারা শহীদ হয়ে গেছে সবাইকে জানাজা দিয়ে কবরস্থ করার জন্য বললেন। কিন্তু হানজালাকে পাওয়া যাইতেছে না। কিছুক্ষণ হানজালার স্ত্রী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেলেন। ও নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো জানি গো নবী, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না, শুধুমাত্র কাপড় পরে জানাজা দিয়ে কবরস্থ করা হয়। কিন্তু গো নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার স্বামীকে আপনি গোসল দিয়ে কবরস্থ করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হানজালার স্ত্রীকে বলেন, কেন? ও নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার হানজালা জুনুবি অবস্থায় ছিল, গোসল তার উপর ফরজ ছিল, দয়া করে মায়া করে তার লাশ কেন গোসল দিয়ে আপনি দাফনস্থ করবেন? আল্লাহ নবী
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হানজালার লাশ একে একে খুঁজলেন কিন্তু পাইতেছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ বেলাল রে, যাও যাও উহুদের জমিনে আমার হানজালার লাশ খুঁজো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে উহুদের ময়দানের কোনায় কোনায় খুঁজতে লাগলেন কিন্তু হানজালার লাশ কোথাও পাইতেছেন না। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রেরণ করলেন। ওগো নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ওই হানজালাকে মায়া করেন, মহব্বত করেন, এত মহব্বত করেন গো নবী যে হানজালা গোসল ফরজ অবস্থায় জিহাদের ময়দানে চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন ওই হানজালার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ জানেন হানজালা জুনুবি অবস্থায় ছিল, তার উপর গোসল ফরজ অবস্থায় ছিল। ওই কারণে রব্বে কারীম তাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল দিয়ে দিয়েছেন গো নবী। সুবহানাল্লাহ। এত ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের। কিন্তু বর্তমান জামানায় আমাদের যুবকরা কোন, মুরব্বীগণ, চাচাগণ, চাচিগণ, খালাগণ, ফুফুগণ সবাই কিন্তু তাদের নিজের মতলবে হায় আফসোস, আমি কিভাবে একটা বিল্ডিং করতে পারি, আমি কিভাবে একটা দালান বানাইতে পারি, আমি কিভাবে বাজারে ব্যবসা দেওয়ার জন্য একটা বিট আমি রাখতে পারি, 5টা বিট রাখলে 5-20 1 লক্ষ টাকা আমার প্রতি মাসে আসবে, 5টা জমি কিনলে প্রত্যেক বছরে আমি 100 মণ ধান পাবো। ওই টেনশনে আমরা মরি। কিভাবে আগামী বছর 2টা মোটর সাইকেল কিনা যায়, কিভাবে এর পরের বছর 2 কের জমি রাখা যায়, এর পরের বছর কিভাবে 4টা গরু পালা যায়, এর পরের বছর 2টা নোহা গাড়ি কীভাবে কিনা যায়, এর পরের বছর কিভাবে আমরা 2টা রিক্সা কিনি, অটো কিনি, সিএনজি কিনি, কিনা ভাড়া দেওয়া যায়, টাকা কামানো যায়। আমাদের মনের মধ্যে এইগুলাই চলে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুসলমানের দল, এ মুমিনের দল, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি প্রকৃত ভালোবাসতে না পারলো, প্রকৃত যদি ভালোবাসতে না পারো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সে আমার উম্মতের কাতারেই নাই। তাহলে প্রকৃত ভালোবাসা কোনটা? প্রকৃত ভালোবাসা হলো আমার স্ত্রী থেকে, আমার সন্তান থেকে, আমার মাতা থেকে, আমার পিতা থেকে, আমার সমগ্র আত্মীয় স্বজন থেকে আমার ভালোবাসাটা রাসূলের প্রতি বেশি হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসাটা আমার সন্তানের চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার আত্মীয় স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসাটা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি প্রকৃত মুসলমান হইতে পারবো না। তাই কাজেই আসুন আমরা মেসি আর্জেন্টিনার ভালোবাসা বাদ দিয়া, নেইমারের ভালোবাসা বাদ দিয়া, বার্সেলোনার ভালোবাসা বাদ দিয়া, ফিফা যে একটা দল আছে এই দলের ভালোবাসা বাদ দিয়া আমরা রাসূলের ভালোবাসা, রাসূলের জিন্দেগি আমরা করি, রাসূলের ইতিহাস আমরা পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমরা ধরি। যেই সুন্নত ধরলে কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সাথে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। আর যদি আমি নেইমারকে ভালোবাসি, আমি যদি মেসিকে ভালোবাসি, কিয়ামতের কঠিন ময়দানে কি দুঃখের বিষয়, কি কষ্টের বিষয়, আমি নেইমারের সাথে হাসরের কঠিন ময়দানে উঠব, ওই মেসির সাথে আমি হাসরের কঠিন ময়দানে উঠব। ওই মেসির সাথে যদি আমি হাসরের কঠিন ময়দানে উঠি তাহলে আমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। আমার অন্তরে যদি নেইমারের ভালোবাসা থাকে, আমি যদি নেইমারের স্টাইলে চুলের সার দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা তারা খাতার মধ্যে লিখে নেবে এ রব্বুল আলামিন সে নেইমারকে ভালোবাসে। আমার যদি মাথার মধ্যে মেসির সার থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতারা লিখে নেবে যে সে তো নেইমারকে, মেসিকে ভালোবাসে। তাহলে দেখা যাবে ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি নেইমারের সাথে উঠতে হবে, ওই মেসির সাথে উঠতে হবে, ওই ফিফা যে সংগঠন আছে ওই সংগঠনের সাথে আমাকে উঠতে হবে। যত দুনিয়ার মধ্যে যত ফুটবল খেলা রয়েছে, যত ধরনের দল রয়েছে, যেই দেশ রয়েছে,
প্রত্যেক দেশ হলো ইহুদি খ্রিস্টানদের দেশ। এই দেশগুলা মুসলমানদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে যুগে যুগে একে একে মারার জন্য আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে ইতিহাস তালাশ করলে আপনারা পাবেন যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু যারা রয়েছে তারা একের পর এক তারা চক্রান্ত করে যাচ্ছে যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। বিশেষভাবে বর্তমান জামানায় ইসকনটা লেগে পড়েছে যে মুসলমানদেরকে কিভাবে মারা যায়। বর্তমানে দেখবেন এই মসজিদের হুজুরে এই করে লেছে, এই মসজিদের হুজুরে দর্শন করে লেছে, ওই মসজিদের মাদ্রাসার হুজুরে দেখা যায় বলৎকার করে লেছে। আমার কাছে মনে হয় যে এগুলা ইসকনদের চাল। ওরা ইমাম বানাইয়া, ওরা মুসলমানদের বেশ পোশাক পরাইয়া, ওরা মুসলমানদের পোশাক পাগড়ি ওইগুলা বেশ ধরাইয়া তারা আমাদের মসজিদের ভিতর ঢুকাই দিতেছে ইমাম বানাইয়া, তারা আমাদের মাদ্রাসার ভিতর ঢুকাই দিতেছে মাদ্রাসার শিক্ষক বানাইয়া, ট্রেনিং দিয়া তারা আমাদের অবস্থা ধরাইয়া, আমাদের পরিবেশ ধরাইয়া তারা আমাদের মাদ্রাসার বদনাম করার জন্য, আমাদের মসজিদের বদনাম করার জন্য, মুসলমানদের কলঙ্কের দাগ লাগানোর জন্য তারা এই চাল চালতেছে। আমার যে ব্যক্তিগত মনে হয়, আমার সম্ভবত ইসকনদের চাল হইতে পারে, অথবা ভারতের যে র সংগঠন রয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি আমল থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে যেই সময় আলাদা করেছে, এই র সংগঠনের অবদান বড় একটা অবদান রয়েছে। এমনকি যখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, এশিয়া মহাদেশ একটা রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্র থাকাকালীন ওই রর একটা চাল ছিল। রর চাল থাকার কারণে ভারত এবং পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত আলাদা করছে প্রথম। তারপরে বাংলাদেশ এবং পশ্চিম বর্তমানের পাকিস্তান, এই দুটাকে রয়ের চক্রান্তে, ইন্ডিয়ার যে একটা ভারতের একটা রয়ের চক্রান্ত এই বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করছে। এইভাবে যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা, ইসকনরা, নাসারারা, বৌদ্ধরা তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা এই যুগে যুগে চাল চালতেছে। মুসলমানদের কিভাবে বদনাম লাগানো যায়, মুসলমানদের মুখে, মুসলমানদের কপালে কিভাবে চুন কালি লাগানো যায়, তারা যুগে যুগে অহরহ চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর আমি কথা দিলাম কিয়ামত পর্যন্ত ওই ধর্মকে আমি কোনো না কোনো বান্দার মাধ্যমে, কোনো না কোনো মুসলমানের মাধ্যমে, কোনো না কোনো ইমানদারের মাধ্যমে, কোনো না কোনো বেঈমানের মাধ্যমে আমি ইসলামকে টিকায় রাখবো কিয়ামতের কঠিন ময়দান পর্যন্ত। তো আমরা ওই মেসির ভালোবাসা, ওই নেইমারের ভালোবাসা, ওই ব্রাজিলের ভালোবাসা, ওই আর্জেন্টিনার ভালোবাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচাই রাখেন, সবাই বলে আমিন। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাজা দিবেন, যাজায় দিবেন। আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, খুশি হইয়া আমাদেরকে বড় পুরস্কার